ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আর খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে সৈকত। শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক কখন শুরু হবে? এছাড়াও আজ ট্রাইব্যুনালে আর অন্য কোন মামলার কার্যক্রম আছে কি? রয়েছে তার মধ্যে অন্যতম এই মামলাটি হচ্ছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে যান, তার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলা জানেন আপনি, 3 জন আসামি। একজন রয়েছেন, তিনিও পলাতক রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং এই মামলায় যিনি এখন পর্যন্ত আসামি তবে রাজসাক্ষী হয়েছেন এবং সাক্ষী দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই মামলায় 3 জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ বা আসামিদের জেরার কাজ সেটা কিন্তু শেষ হয়েছে। এবং সর্বশেষ 54তম যে সাক্ষী ছিলেন এই মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, টানা 3 দিন জবানবন্দি দেওয়ার পর তাকে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন তাকে জেরা শেষ করেন। এবং গতকালকেও প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলায় যেহেতু সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, আজকে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই বিচার কাজ চলমান রয়েছে এবং আজকে যুক্তিতর্কটি এই ট্রাইব্যুনাল 1 থেকে সরাসরি সম্প্রচার করা হবে, এমনটিও গতকালকে প্রসিকিউশন থেকে বলা হয়েছে। এবং এই মামলার যিনি আসামি বা পরে রাজসাক্ষী হয়েছেন সেই চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ইতিমধ্যে কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে তাকে রাখা হয়। এবং বেলা 11টার পরে 11:30 বা 11:15টার দিকে যখন এই বিচার কাজ শুরু হয় তখন তাকে ট্রাইব্যুনালের ভেতরে যে বিচার কাজে এজলাসের যা আসামি রাখার যে জায়গা সেখানে তাকে নেওয়া হবে। তো এখন পর্যন্ত আসামি পক্ষের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনিও আসেননি। সব মিলিয়ে যেহেতু মামলাটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, আমরা বারবার কিন্তু প্রসিকিউশন পক্ষ থেকে জানার চেষ্টা করছি বা এই মামলার রায় কি অক্টোবর মাস নাগাদ হবে বা পরবর্তী হবে, সেই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সব মিলিয়ে রয়েল বলা চলে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এই শেখ হাসিনার মামলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। খবর রাখতে থাকুন। আপনার সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করবো আমরা পরবর্তী সংযোগে। দর্শক, আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন, যাচ্ছিলাম সেখানকার সর্বশেষ খবর।